হাওড়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে। মূলত আমরা হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আছি ওয়াচ টাওয়ারের জলাবনের ভিতরে। অ্যাকচুয়ালি এখানে আসলে আপনি দেখতে পাবেন অনেকগুলো গাছ পানির মধ্যে ডুবন্ত অবস্থা আছে অর্ধেক। আপনারা এখানে আসলে একটা রাতারগুলের ফিল পাবেন। রাতারগুল যেরকম জলাবদ্ধতা গাছের মধ্যে, সেরকম একটা ফিল পাবেন। তো এখানে আমাদের টিমমেটগুলো আছে, ওরা সবাই এনজয় করতেছে। আর আপনারা এখানে আসলে এরকম নৌকা আপনারা পেয়ে যাবেন 150 থেকে 200 টাকায়। আপনারা যতক্ষণ ইচ্ছে ঘুরতে পারবেন। আর এরকম আপনি লাইফ জ্যাকেট নেওয়ার জন্য 50 টাকা জনপ্রতি পে করতে হবে। আপনারা এনজয় করতে পারবেন ভালোভাবেই। আপনারা এখানে আসলে এরকম বাসমান অনেক দোকান পেয়ে যাবেন। এখান থেকে বিভিন্ন আমরা বিশাল টাঙ্গুয়ার হাওরের মাঝখান দিয়ে যাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় মিঠাপানির হ্রদ হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। তো আমরা এখানে মর্নিংয়ে আমরা এই ট্রলারে উঠি। ট্রলার ওঠার পর আমরা ওয়াচ টাওয়ারে যাই। ওয়াচ টাওয়ার যাওয়ার পর আমরা এখন টেকেরহাট যাচ্ছি। টেকেরহাট আমরা আমাদের লাঞ্চ শেষ করবো। বাট আপনারা এদিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এগুলো অসাধারণ ভিউ, যা বলে বোঝানোর কিছু নাই। বাট আপনাকে আসতে হবে টাঙ্গুয়ার হাওরে দেখতে হলে। অ্যাকচুয়ালি ন্যাচারাল ভিউটা ফিল করতে হলে আপনাকে আসতে হবে, না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি এখানে একটা টোটাল গাইডলাইন দিব কিভাবে কম বাজেটে আপনারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারেন। আপনি হাওড়ে কবে আসবেন? এখনই হাওড়ে ঘোরার সময়। আপনার নর্মালি বর্ষা মৌসুমে হাওড়ের টোটালি জৈবন পদাপন্ন হয়। তো আপনার এখন হাওড়ের সম্পূর্ণ ফিল পাবেন, ন্যাচারাল ভিউ পাবেন। তো এখনই আসেন হাওড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে সামনে কি দেখা যাচ্ছে? মেঘালয় পাহাড়। আপনারা এই মেঘালয় পাহাড় দেখতে চাইলে এখনই চলে আসবেন টাঙ্গুয়ার হাওড়ে। আমরা এখন চলে এসেছি টেকেরঘাট। আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারগুলো রাখা আছে। আমরা এখন টেকেরঘাট থেকে নীলাদ্রি লেক যাব, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। এই যে হচ্ছে বিল্ডিংটা। আর এই পাশে হচ্ছে একটি সমাজ আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসছি। পাহাড়তলি থেকে। আপনি টিকিট কাটছেন? আপনি না, টিকিট ছাড়াই আসি। টিকিট ছাড়া কোনো সেবা দেওয়া হবে না। চাচা, এখানে কি ঘুরতে পারবো? এখানে নীলাদ্রি এখানে কি ঘুরতে পারবো? এই টেকেরঘাটে আসলাম, এখানে কি ঘুরতে পারবো? কি কি আছে দেখার মতো? দেখার মতো তো কিতা আছে, পাহাড়ের এই যে লেক আছে, নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেক আছে। ওইদিকে কি আছে? এদিকে লাকমাছড়া আছে, লাকমাছড়া শুরু গেছে পাহাড়ের পাশে। হ্যাঁ, লাকমাছড়া ঝর্ণা আছে। লাকমাছড়া ঝর্ণা আছে না? লাকমাছড়া। আর ওইদিকে আর কি আছে? বারিকাটিলা আছে না? বারিকাটিলা পূবে পূবে। বারিকাটিলা ওই পাশে। এই পাশে। আর এই পাশে আর কি আছে? এই পাশে আছে আর কিছু না, খালি লাকমাছড়া আছে। তো লাকমাছড়া। লাকমাছড়া। আর এই টেকারঘাট নীলাদ্রি লেক। ওই যে দিকে যাইতে পারেন পাহাড়ের টিলা আছে একটা, ওই টিলাটার মধ্যে গেছে। বারিকাটিলা কি হাইটা দিতে কতক্ষণ লাগবে? না না, বারিকাটিলা দূরে আছে। দূরে আছে। আর শিমুল বাগানটা কোন দিকে? এই বারিকাটিলার নামা দেয়। আমরা আমাদের লাঞ্চ শেষ করে এখন টেকেরঘাট থেকে আমরা যাচ্ছি এখন নীলাদ্রি লেক।
আপনারা সামনে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক। সেখানে যাব, নীলাদ্রি লেকে কি আছে দেখাবো। এটাকে শুধু নীলাদ্রি লেক না, শহীদ সিরাজ লেকও বলা হয়। চলুন আমরা সেদিকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি লেক। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের অপর পাশে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড় আর নীলাদ্রি লেক খুবই সুন্দর একটা কম্বিনেশন। আর আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়, এটা কিন্তু ইন্ডিয়ায় অবস্থিত। আর হচ্ছে যে নীলাদ্রি লেক, এটা কিন্তু বাংলাদেশে অবস্থিত। মানে নীলাদ্রি লেকটা আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার একেবারে। নীলাদ্রি লেকে এসে এত ভালো লাগতেছে, পানির কালারটা দেখেন কত সুন্দর পানি। আর ওই পাশে হচ্ছে মেঘালয় পাহাড়ের ভিউ, জাস্ট বলার কিছু নাই, কি বলবো, অসাধারণ একটি লেক। আমি জানতাম না এত সুন্দর লেক আছে সুনামগঞ্জে। এই লেকটি আমি দেখে অনেক ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লেক। এখানে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন। এখানে এই যে পিছনে, আমার পিছনে দেখা যাচ্ছে নৌকা দিয়ে মানুষ, পর্যটকগণ ঘুরছে। এবং এই নৌকা দিয়ে ওই পাহাড়ের নিচু পর্যন্ত চলে যাচ্ছে, একেবারে ইন্ডিয়ায় চলে যাচ্ছে পাহাড়গুলো যেহেতু ইন্ডিয়ায়। এবং ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার লোকজনের বসত বাড়ি, মেবি বিএসএফ এর বিভিন্ন ঘরবাড়ি। সো ওই যারা দেখা যাচ্ছে ওইদিকে যে ইন্ডিয়ার লোকজনের বসত বাড়ি ওখানে। আর পর্যটকগণ এখানে ছবি উঠাচ্ছে এবং নৌকায় ঘোরাঘুরি করতেছে। আর ওই দিকে দেখা যাচ্ছে নীলাদ্রি লেকের কিছু ভিউ আছে, আমরা ওইদিকেও যাব। নীলাদ্রি লেক অথবা শহীদ সিরাজ লেকে আসলে আপনি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা টিলা দেখতে পাবেন। টিলাগুলার কালার এত গ্রিনিশ, এত গ্রিন, অসাধারণ। মানুষের ছবি উঠাইলে মনে হয় যে অসাধারণ দেখাচ্ছে। আর তো আমার মনে হচ্ছে যে বাংলার সুইজারল্যান্ডে চলে আসছি, এমন সুন্দর ভিউ আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি টিলার উপরে যাব, আপনাকে দেখাবো টিলার থেকে ভিউটা কেমন আসে। তো ওই যে মাজারুল যাচ্ছে অলরেডি উপরে, সে অনেক এনজয় করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাজারুল যাচ্ছে, সে খুবই এক্সাইটেড এখানে এসে। তো আপনারা দেখেন জাস্ট নীলাদ্রি লেক থেকে এই টিলাগুলোর গ্রিনেশ ভিউ, এত জাস্ট বাংলা সুইজারল্যান্ডে চলে আসছি এমন কিছু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এখন আমি বাংলা সুইজারল্যান্ডে আছি। এই যে এগুলো হচ্ছে গ্রিনিশ টিলা এবং এই হচ্ছে নীলাদ্রি লেক। আর হচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়। জাস্ট বলাই যেতে পারে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। আমরা এখন যাচ্ছি ট্যাগারঘাট থেকে লাকপাছড়া ঝর্ণায়। লাকপাছড়া ওইখানে আমরা যাবো, সেই জন্য আমরা এই যে অটো নিয়ে নিলাম, সবাই মিলে একটা অটো নিয়ে নিচ্ছি। এই যে আমরা অলরেডি চলে আসছি লাকপাছড়া যাওয়ার যে অটো পয়েন্টে। প্রিয় বন্ধুরা, আপনারা
এখন এই ভাইয়ের গাড়ি ভাড়া করে নিলাম। আমরা এখন যাচ্ছি বারিকের টিলা এবং জাদুকাটা নদী দেখবো এবং রাধার দেখবো। তবে প্ল্যান ছিল শিমুল বাগানে যাবো, কিন্তু শিমুল বাগানে ভাইয়া বলতে পানি যাওয়া বাট পিছনের ভিউটা অসাধারণ ছিল। সামনে দেখবো কেমন ভিউ পাওয়া যায়। আমরা ট্রেকিং রাস্তাটুকু ট্রেকিং করার পর আবার উঠে পড়লাম আমাদের রাইডারের হুন্ডায়। উনি আমাদের নিয়ে যাচ্ছে মেন জিরো পয়েন্ট থেকে আমরা ঝর্ণা এবং বারিকাটিলা থেকে জাদুকাটা নদীর ভিউ দেখবো। এক্সট্রিম পাহাড়ি রাস্তা, বাইক নিয়ে যাচ্ছি। বাইক দিয়ে ট্রেকিং হচ্ছে। ভাই আমরা এখন কই যাচ্ছি ড্রাইভার সাহেব? বারিকটিলার উপরে আছি, জাদুঘরা নদীর কাছে যাইতেছি। আচ্ছা, আমরা বারিকাটিলা অলরেডি উঠে ট্রেকিং করে এখন এই বারিকাটিলা দিয়ে আমরা চলে যাচ্ছি বারিকাটিলা অতিক্রম করে আমরা যাচ্ছি এখন জাদুকাটা নদীর জিরো পয়েন্টে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, খুবই ডেঞ্জার। রাস্তা তেমন একটা ভালো না, একমাত্র দক্ষ রাইডার না হইলে এই রাস্তা বাইক চালানো খুবই ডিফিকাল্ট। ভাইয়ের মনে অনেক এক্সপিরিয়েন্স, ভাই খুবই ডিফিকাল্ট রাস্তা। আপনি কতদিন ধরে চালান ভাই? আপনার রাস্তা খুবই এক্সট্রিম রাস্তা, আমি যেটা বলতে পারিনি। আপনি যেটা চালাচ্ছেন খুবই ডেঞ্জার। 19 থেকে 20 হইলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। ভালো লাগতেছে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, খুবই সুন্দর ভিউ। হ্যাঁ, ওইদিকে আম বাগান দেখা যাচ্ছে, যে প্রায় আমরা কাছাকাছি চলে আসতেছি। অনেক সুন্দর একটা ভিউ দেখাচ্ছে। লাল মাঠ, দেখুন কি কঠিন রাস্তা, নামতেছি। খুবই কঠিন বাইক চালানো, খুবই ডেঞ্জার। ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, বাট আমি দেখতেছি খুবই ডেঞ্জার চালিয়ে দিচ্ছি উনি এই রাস্তাটা। কঠিন, মোটেও সহজ রাস্তা না। আর এখান থেকে যেদিকে তাকাবেন বাগান আর ভিউ। আর আমরা সামনে দেখতে পাচ্ছি জাদুকাটা নদী। আমরা সেই প্রতীক্ষিত জাদুকাটা নদীর সামনে চলে আসছি। এখন যাচ্ছে জিরো পয়েন্টের দিকে। দেখুন কি কঠিন রাস্তা, অসাধারণ মাশাআল্লাহ, অসাধারণ। সুবহানাল্লাহ। এটা তো জাদুঘর নদী না? এটা জাদুঘর নদী আর পুরোটা হলো বারিকটিলা। আচ্ছা। আর সামনে জিরো পয়েন্ট আছে।
আচ্ছা তাইলে এটা হচ্ছে পুরোটা বারিকা টিলা। আর ওই যে জাদুঘর। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ জাদুকাটা নদী, আর এই পুরোটা হচ্ছে বারিকা টিলা। বারিকা টিলা থেকেও মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমাদের অন্যান্য রাইডারগুলো চলে আসছে, আমাদের টিমমেটগুলো চলে আসছে। আর দেখেন জাদুকাটা নদীর অসাধারণ ভিউ। জাদুকাটা নদীর ওই পারে দেখা যাচ্ছে ইন্ডিয়া মেঘালয় পাহাড়, আর এই পাশে হচ্ছে আপনারা জাদুকাটা নদী, কি সুন্দর। আর দূরে দেখা যাচ্ছে একটা মেঘালয় পাহাড়ে একটা ঝর্ণা, খুবই সুন্দর লাগতেছে ঝর্ণাটা। কার এগুলা? আমার তোমার এগুলা কত করে তুমি রাইড দাও? ছবি তুলবেন ঘুরবেন 100 টাকা। ছবি তুলবো ঘুরবো 100 টাকা। কতটুকু তুমি ঘুরাবা? ও এদিক থেকে 0 পয়েন্টটা তো ঘুরে এদিক থেকে এই 0 পয়েন্ট দিয়ে ঘুরে এখান দিয়ে নিয়ে যাও, পুরো বারিকা টিলা ঘুরাইবা? হ্যাঁ হ্যাঁ, বারিকা টিলা এসে এরকম অনেক ঘোড়া দেখা যায়। এই পাশে হচ্ছে নদী, জাদুকাটা নদী, আর এটা হচ্ছে বারিকা টিলা। বারিকা টিলা আপনারা আসলে এরকম অনেক বাচ্চা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ওদের সাথে রাইড দিবেন। তোমার নাম কি? সাজ্জাদ নূর। সাজ্জাদ নূরের রাইডটা অবশ্যই নেবেন, সে অনেক ভালো ছেলে।